মুখটাকে দেখায় এখন অনেক সুন্দর লাগছে। ২ মাস আগে মুখে কি ছিল? প্রচুর পরিমাণে ব্রণ ছিল আমার মুখে। ব্রণ ছিল, তাই না? আচ্ছা, তুমি মানে স্যাটিসফাইড তো? অনেক স্যাটিসফাই, মানে এত তাড়াতাড়ি যে আমি এত পাবো আমি আশা করি না। এটা নিয়ে মনে করেন ১ সপ্তাহ ভর্তি মানে ১৫ দিনে পাই অনেক ভালো রেজাল্ট পাই গেছি। এইখান থেকে অনুভূতিটা আরো বেশি ভালো হওয়ার কথা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমার সামনে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে এবং আমার পেশেন্ট। তুমি বলো, তুমি তুমি করেই বললাম, তুমি যেহেতু আমার রিলেটিভ। হ্যাঁ, ওর মেইন সমস্যা ছিল, আমরা যদি ওর মুখটাকে দেখাই এখন অনেক সুন্দর লাগছে, একদম ক্লিন ফেস, কিন্তু আসলে বিষয়টা এরকম ছিল না। ২ মাস আগে মুখে কি ছিল? প্রচুর পরিমাণে ব্রণ ছিল আমার মুখে। ব্রণ ছিল, তাই না? আচ্ছা, এই ট্রিটমেন্টের পরে তোমার কিরকম রেসপন্স, তুমি এইটুকু আগে বলে নাও। রেসপন্স মানে আমি ১-১ সপ্তাহ পর থেকেই রেসপন্স পাইতে শুরু করে দিচ্ছি। ১ মানে সপ্তাহ পর থেকেই না? হ্যাঁ। ফলাফল পাওয়া শুরু করে দিয়েছে। হুম, অনেকটা কমা শুরু করছিল। হুম, অনেকটা দাগ ওঠা পরিমাণ চলে আসতেছিল। হুম, হুম, কিছুটা আছে হয়তো বা হালকা, হালকা। বাট অনেকটা দাগ ওঠা শুরু করে দিয়েছিল। হুম, হুম, জাস্ট ১৫ দিনে আমি অনেক বেশি ভালো ফলাফল পাইছি। হুম, হুম। তারপর এবং আস্তে, আস্তে ওষুধ খাওয়াতে এখন কতদিন হচ্ছে তোমার ওষুধ খাওয়া? আমার ট্রিটমেন্ট ২ মাস চলতেছে। ৩ মাসের ট্রিটমেন্ট ছিল। হ্যাঁ, ২ মাস চলতেছে এবং ২ মাসে তোমার ইমপ্রুভমেন্ট কেমন? অনেক দেখতেই তো পারছেন আর হ্যাঁ, কি হ্যাঁ, বলবো। হ্যাঁ। আর হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট তোমার কিছুগুলো ৩ লাগবে। মাস আগের আমি ছবি দিয়ে দিব, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, এখন তাইলে বিষয় যেটা যে দেখো, আমাদের ব্রণ হওয়ার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাদের ব্রণের জন্য অয়েলি স্কিন একটা গুরুত্বপূর্ণ কারণ কাজ করে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এই অয়েলি স্কিন তোমার কি হয়, যে মুখে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যেই গ্ল্যান্ডগুলো এই যে তেল তেলে, যে মুখের যে ঘামটা হয় এটা হাত দিলে দেখবা তেল তেলে, এই সেবাম সিক্রেট করে। তো অনেকের আছে যে হরমোনাল কারণে কিছু সেবাম সিক্রেট হয়, অনেকের আছে প্রোপিনো ব্যাকটেরিয়াম একনি, একটা জীবাণু, ব্রণের যে জীবাণু, ওই জীবাণুর কারণে এটা হতে পারে। হ্যাঁ, তো আবার অনেকের আছে যে হচ্ছে তোমার এই একটা নির্দিষ্ট এজ পর্যন্ত তোমার স্কিন হাইপার কেরাটোটিক থাকে। এই জন্য দেখা যায় যে অনেকের তোমার হচ্ছে ২১-২২ বছরের পরে অটোমেটিক্যালি ব্রণ কমা শুরু হয়ে যায়। এই জন্য তোমাকে আমি যে চিকিৎসা দিছিলাম, চিকিৎসার ভিতরে কি কি ছিল, কি কি দিছিলাম একটু বলো তো। একটা জেল দিয়েছিলেন, একটা জেল, একটা সাবান দিয়েছিলেন আর হচ্ছে ওষুধ দিয়েছিলেন। একটা সাবান আর একটা অ্যান্টিবায়োটিক। এবং তোমাকে কিন্তু আমি বলেছিলাম যে অ্যান্টিবায়োটিকটা মিনিমাম ৩-৪ মাস খেতে হবে। হ্যাঁ, ৩ অর্থাৎ মাস। একনির যে চিকিৎসা, তুমি অবশ্যই ভালো যে ১ সপ্তাহ পরে রেসপন্স পাইছো, কিন্তু এটার রেসপন্স পাইতে অনেকের অনেক দিন সময় লাগে। হ্যাঁ, এজন্য এই ট্রিটমেন্টটা অবশ্যই ধৈর্য ধরে খাইতে হবে এবং মিনিমাম ৩-৪ মাস খেতে হবে। হ্যাঁ, মিনিমাম ৩-৪ মাস খেতে হবে। এবং তোমাকে একটা জেল দিয়েছিলাম যে ওটা রাতে ইউজ করতে। জি। হ্যাঁ, ওটা আবার দিনে ইউজ করা যায় না, দিনে ইউজ করলে মুখ কালো হয়ে যায়। এই যে রাতে ইউজ করে তোমার মুখ এখন কত সুন্দর আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্রণের খুব ভালো চিকিৎসা হয়। এবং বিশেষ করে যারা অনেকে আছে যে ১ সপ্তাহ করে অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে ফেলে, ওদের জন্য একটু সমস্যা। হ্যাঁ, আবার ব্রণের অনেক ধরন আছে। কারোর মুখে ব্রণ তোমার ব্ল্যাক হেড, হোয়াইট হেডের মতো থাকে, কারোর মুখে একদম পুজের মতো হয়ে যায়, কারোর পুরো মুখ ভরে যায়। হ্যাঁ, তোমারও তো অনেক ছিল এবং ওইগুলোর ভিতরে অনেক পুজো ছিল। হ্যাঁ, তো মোটামুটি তোমার অনেক ভালো রেসপন্স করছে। হ্যাঁ, এবং এটা নিয়ে ভয়ের কিছু নাই, তোমার যেহেতু ২ মাস হচ্ছে এবং ২ মাসেই এরকম অভূতপূর্ব একটা রেজাল্ট, তাহলে তোমার এখন করণীয় যে তুমি অবশ্যই যে ওষুধগুলো আমি যতদিন দিয়েছি তুমি এটা কন্টিনিউ করবে। হ্যাঁ, প্রতিদিন খাইলে একটু কষ্ট লাগে, কিন্তু দেখো অ্যান্টিবায়োটিকের দাম কত বলো, অ্যান্টিবায়োটিকের ৳১ ১ পিস। টাকা করে পিস, তাই না? তাহলে খুব দামি ওষুধ এইরকম না। জেলটাও যে খুব আহামরি দাম, বা যে সাবানটা দিই এই সাবানটারও যে আহামরি দাম এইরকম না। তাহলে এটা একটু কষ্ট করে তুমি যদি কন্টিনিউ করতে পারো তাহলে একদম ওকে। তাহলে তুমি আমার পেশেন্টের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলো। ব্রণের চিকিৎসা তো অবশ্যই ধৈর্য ধরতে হবে অ্যান্ড অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াই ভালো। আমার ব্রণটা হতো ১ দিন লাগাইলেই মানে নতুন যেটা হইতো মানে যখন যেটা হইতো হ্যাঁ, হ্যাঁ, অনেক ১ম দিকে আস্তে, আস্তে ছোট হতো। হুম, হুম, পরে আস্তে, আস্তে ১ দিন মধ্যে কোনো হাত টাচ করলে অনেক মোটা হয়ে যেত। হুম, 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 কিন্তু জাস্ট আমি যখন ওষুধটা দিতাম আর হুম, মলমটা যখনই লাগাইতাম সাথে, সাথে আমার মানে অটোমেটিক অনেক সময় পুজ বের করাই লাগতো না। মানে অটোমেটিক বেরিয়ে চলে আসতো। অটোমেটিক না, ওষুধেই ভালো হয়ে যেত। ওষুধে আমাকে অনেক সুন্দর একটা ট্রিটমেন্ট দিছে। মানে কাকুর ট্রিটমেন্ট আমি অতি সন্তুষ্ট মনে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তুমি মানে স্যাটিসফাইড তো? অনেক স্যাটিসফাই, মানে এত তাড়াতাড়ি যে আমি এত মানে পাবো আমি আশা করি না। এটা নিয়ে তো অনেক দিন কষ্ট করছো না? ভর্তি মানে ১৫ দিনে পাই অনেক ভালো রেজাল্ট পাই গেছি। এইখান থেকে অনুভূতিটা আরো বেশি ভালো হওয়ার কথা। কারণ বড় তো দেখতে মুখটা এমনিই ভালো লাগে না। আর মুখটা এখন যেটুকু অনেকটা সফট চলে আসছে আরকি। আচ্ছা, সফট আচ্ছা, দেখতে সুন্দর আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, লাগে। আচ্ছা।